আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। আমেরিকান গুয়াতিমালায় 5G ঘাসটা প্রথমত জন্মেছে আপনার আমেরিকার একটি শহরে। সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। সেই শহর থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে যে কোনো একজনের হাত ধরে। এই ঘাসটা কিন্তু আসার পরে আমরা দেখেছি এই ঘাসটার কারণে আমরা গরু ছাগল যে পালন করি, এতে আমাদের অনেক খরচ কিন্তু কমেছে। যেমন এই ঘাস গুয়াতিমালা ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস চীন থেকে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে এসেছে। তারপরে আপনার আরো এসেছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসগুলোর মাধ্যমে কিন্তু গরু ছাগল পালন করতে এখন বর্তমানে কোনো অসুবিধা হচ্ছে না। এর কারণ আপনি 2-3টা জাত যদি আপনি চাষ করে রাখেন, দেখা যায় যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এরকম 2-4টা ঘাসের জাত যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না। এই ঘাসের কোনো বিকল্প নাই। গবাদি পশু আপনি যেটাই পালন করেন, কিন্তু গবাদি পশুর প্রধান খাদ্য কিন্তু ঘাস। ঘাস ছাড়া কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন না। দেখা যায় অন্য অন্য দানাদারের উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হবে। তো আমি বলবো খরচ কমাতে, গবাদি পশুকে কাঁচা ঘাস খাওয়াতে আপনারা অন্ততপক্ষে 2 থেকে 3টা জাতের ঘাস চাষ করবেন। যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ধরনের ঘাস যদি থাকে, তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না। এই যেমন এই ঘাসটা আপনার প্রায় 30% প্রোটিন রয়েছে। এই ঘাসটায় আপনার ক্যালসিয়াম রয়েছে 25%। তারপরে আবার দেখা যায় আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। আর জারা ওয়ান হাইব্রিড ঘাসে 16 থেকে 18% প্রোটিন রয়েছে। এই ঘাসগুলা যদি আপনার থাকে, তাহলে গরু ছাগল পালন করতে আপনার বিন্দু পরিমাণে কষ্ট হবে না। দেখা যায় এই যে ঘাস দেখতে পাচ্ছেন, একটি লোক যদি আপনার গরুর জন্য ঘাস কাটতে যায় জমিতে, এই ঘাসটা দেখা যায় আপনার বেশি না, যদি 10টা মিনিট ঘাস কাটে, তাহলে 3-4টা গরুর জন্য কিন্তু সারা দিনের খাবার কিন্তু আপনার জোগাড় হয়ে যাবে মাত্র 10 মিনিট যদি ঘাস কাটে। কারণ এখানে 10 মিনিট ঘাস কাটলে বিশাল বড় বড় যে বোঝা হবে, কমসে কম 2 থেকে 3টা বোঝা হয়ে যাবে। কারণ এই ঘাসগুলো কিন্তু অনেক ওজন, অনেক রসালো ঘাস। এই দেখেন, এখান থেকে আমি একটি ঘাস দেখাচ্ছি, যেরকম পাতা সেরকম মোটা, সেরকম দেখেন ঘাসের কোনো বিকল্প নাই। দেখেন আমি কোন জায়গায় চলে এসেছি, দেখেন ঘাসের গোড়াটা ওই জায়গায়, ঘাসের গোড়া, আর আমি এখানে নিয়ে এসেছি এত বড় ঘাস। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমরা এই ঘাসের যে কোনো ধরনের ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি। এই ঘাসগুলো আপনার দেখা যায় গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। তো আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।